আমার মামা ইয়াকুব নবী কিছু জায়গা সম্পদ নিয়ে ওনার বাইস্তাদের সাথে একটু দ্বন্দ্ব ছিল, যেটা নিয়ে এই দ্বন্দ্বের কারণে আজকের দিনে বসার কথা ছিল, এটা নিয়ে বৈঠক আমরা পারিবারিকভাবে, বাট ওনারা পারিবারিকভাবে না বসে গতকালকে আওয়ামী লীগের ওইখানকার নেতৃত্বস্থানীয় যারা আওয়ামী লীগের সন্ত্রাসী এবং এই বা ব্যবসায়ী নামদারা, এটা ওদের নামে কয়েকটা মামলাও আছে, সবাই এলাকার সবাই জানে, ওদেরকে নিয়ে আসি অতর্কিতভাবে ওনার উপরে হামলা করে, ওনার বুকে লাথি মারলে উনি পড়ে যাওয়ার পরে আক্তার, রতন, রোবেল ওনাকে একদম লাথি উষ্ঠা মারা শুরু করে। ওই অবস্থায় উনি জ্ঞানশূন্য হয়ে যায়। এই অবস্থায় ওনার ছেলে দৌড়ে আসি, ওনাকে ধরতে গেলে ওই ছেলেটারও ধরে শোয়াই ফেলায় জবাই করতে লেছিল। পরবর্তীতে এলাকার মানুষ যখন আগাই আসছে তখন তারা ফিসে গেছে, আর ওরা জবাই করতে পারে নাই। ওর গলার মধ্যে কাটা দাগ এখনও আছে। ঘটনা হচ্ছে যে দীর্ঘ 15-20 বছর থেকে আমার বাবা ছোট্ট একটা সম্পদ নিয়ে আমার জ্যাঠাতো ভাইদের সাথে একটু দ্বন্দ্ব আমাদের সাথে। তো আমরা ছোট ছিলাম, তখন থেকে এরা মানে সম্পদটা ভোগ করার জন্য আমাদের সাথে অনেক নির্যাতন করতো, বাড়িতে থাকতে দিত না আমাদেরকে, আমাদের উপরে অনেক অত্যাচার করতো। আমাদের গত শুক্রবারে আমি আর আমার বাবা ওই জায়গাটা নিয়ে মানে ওই আমরা বাঁশ দিয়ে একটু ঘেরাও দিছি, ঘেরাও দেওয়ার পরে ওরা আসার পরে বলতেছে, আমার আব্বারা বলতেছে, মামা এই আমরা বিষয়টা বসি সমাধান করে করে নেব। তারপরে বলছে যে কবে আসবে, বলছে যে রবিবারে ওরা চট্টগ্রাম থেকে আসবে, আমার জ্যাঠাতো ভাইরা। তো আসার পরে ওরা আসছে আর আমার বাবা নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদের থেকে আসতেছে, ওরা ওইখানে বেড়া টেড়াগুলো উঠে না আমার বাবারা এলুপাতারি মার শুরু করে দিছে। তোমার থানায় গেছি, থানায় যাওয়ার পরে আমাদের মামলা নিতেছে না, ওরা আমাদের আগে থানায় চলে আসছে। পরে আমরা সেনাবাহিনীর কাছে গেছি, ওনারা বলতেছে মামলা যদি আপনার সাথে করে তাহলে আমাদেরকে জানায়েন, আমরা ওইখানে উপস্থিত হব। এখন সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটার বিচার চাই, আমি খুনিদের ফাঁসি চাই, এটাই। হচ্ছে যখন ঘটনাস্থলে আসে পৌঁছই, হ্যাঁ দেখি যে আমার যেটা সেজো যেটা মাটি লুটি পড়ে রয়েছে, তখন আমি কি করছি, দ্রুত ব্যাগে ওনাকে একটা সিএনজি নিয়ে উঠে দিয়েছি হসপিটালের উদ্দেশ্যে। পিছন দিয়ে আমি আসি, আমার স্বাস্থ্যবাহীর অবস্থা তেমন একটা ভালো না, ওরে মারতেছে। এরা 15-16 জন ছিল, সন্ত্রাসী নিয়ে আসছে। হ্যাঁ, আসার পরে আমি যেন ওরা যে মারতেছে, আমি যে পিছন করে দৌড়ছি, ধরার পরে ওরা আমারও অতর্কিত হামলা আমারও মারতে শুরু করে দিছে। পরে এখান থেকে যখন মানুষ জড়ো হয়ে গেছে তখন এরা এক সাইডে চলে গেছে। এরপরে উনি যখন হসপিটালে নেওয়ার সময় সোনাইমুড়ি হসপিটালে নেওয়ার সময় উনি ফতে মারা গেছে। তারপরে ডিউটি ডাক্তার দেখি বলছে যে উনি মারা গেছে। আমরা এর সুস্থ একটা তদন্ত করি আইনের মাধ্যমে, এর প্রকৃত বিচার চাই, আসামিদেরকে দ্রুত ব্যাগে আইনের আওতায় আনা হোক।